হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকের দিনে আমি একটা ট্রেড নিয়েছি, সেটা অ্যাকচুয়ালি রেকর্ডিংটা লেট হয়ে গেল, প্রফিটটা অনেকটা কম নিচে চলে এসছে। ওকে, তো ফার্স্ট যেটা আমার এই 9:22 ক্যান্ডেল যেটা দেখতে পাচ্ছেন, এরিয়াটা মার্ক করা রয়েছে। তো কোনো স্ট্রাকচার না দিয়ে এখন প্রফিটটাও দেখছেন, অ্যাকচুয়ালি ছিল আমার নানা করে হলো 4,000-এর কাছাকাছি প্রফিট আসছিল। হেজ করে রেখেছি ট্রেডকে, কল সাইডেই ট্রেড নিয়েছি ব্যাঙ্ক নিফটিতে, অ্যান্ড তার সাথে সাথে 50% কলকে সেলও করেছি। কারণ এই কারণেই দেখুন মার্কেটে ভোলাটিলিটি প্রচুর। ওকে, তো ক্যাপিটাল সেফ থাকাটা দরকার, সেফ রেখে ট্রেড করাটা আমি খুব ভালোবাসি। আর আমি ট্রেড হোল্ড করা এই জন্যই দেখুন তো হোল্ড করতে পারছি না, যে এত বড় প্রফিট থেকেও নিচে চলে এলো তবু আমি হোল্ড করে ধরে বসে থাকতে পারছি, রাইট? তো এবার ব্যাপারটা যেটা কি ঘটছে, একদিকে দেখতে পাচ্ছেন এরকম 6,000-7,000-এর কাছাকাছি আসছে, আর একদিকে ওই 3-4 হাজারের কাছাকাছি আসছে, 4,000-এর কাছাকাছি আসছে। ওভারঅল যেটা 2,500 প্রফিট আসছে। তো ওভারঅল প্রফিট যেটা গেছিলো 4,000-এর কাছাকাছি চলে গেছিলো, প্রফিট পুরো খুব সুন্দর স্পাইক হয়ে চলে গেছিলো, রাইট? বাট মার্কেট কি করব, ট্রেল তো করতেই হবে। ওকে, সো ট্রেল না করলে কখনো প্রফিট বিল্ড আপ হয় না এতটা বেটারভাবে, প্রফিট কখনোই বিল্ড আপ হয় না ট্রেল না করলে। ওকে, তো মার্কেটে আপনাকে একটাই জিনিস মাথায় রাখতে হবে, কি বলুন তো ভাই, আমি যেভাবে ট্রেড করি দেখছি ধীরে 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 দেখতে পাচ্ছেন বাম দিকে ব্যাঙ্ক নিফটি রয়েছে, ব্যাঙ্ক নিফটিকেও দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ট্রাই করছে উপরের দিকে, বাট আমার টার্গেটটা একটুখানি তার উপরের লেভেল অবধি রয়েছে। তো ওই জন্য পার্সিয়াল বুকিংই করেছি। ওকে, তো পার্সিয়াল বুকিং করেছি, বাট এখনও হোল্ড করছি। বাট মার্কেটটা আজকে একটু ওয়ারিড মার্কেট, লাইক দ্যাট, খুব স্লো মুভিং, অ্যান্ড সকালের দিকে ফাস্ট মুভ করে দেওয়ার পরে হঠাৎ করে নিচে চলে এলো, অ্যান্ড তারপরে আর কল অপশনের মধ্যে স্পাইকই দেখতে পাচ্ছি না। মর্নিংয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে যে কল সাইডের ট্রেড জায়গাটা দেখতে পাচ্ছেন আপনি ব্যাঙ্ক নিফটির, তো দেখতে পাচ্ছেন কতটা ভালো স্পাইক করে গেছিলো। ওকে, আর নিফটিকে যদি দেখি তার তলাতে নিফটিকেও দেখছেন, নিফটিও ঠিক পিডিএল এর তলাতেই সাইডওয়েজ হয়ে রয়েছে। ওকে, তো ওভারঅল ব্যাপারটা পুরো একটু সাইডওয়েজ কন্ডিশন, তাই বুঝতে পারছি না প্রফিটটা কীরকম কী যাবে। বাট লজিকের হিসাবে যে সেট আপে নিয়েছি, সেই সেট আপটাকেও বলবো সেই হিসাবে আমি কীভাবে নিয়েছি। অ্যাকচুয়ালি পিডিএল থেকে দেখতে পাবেন ব্যাঙ্ক নিফটিকে যদি দেখি, তো পিডিএল এর কাছ থেকে প্রথম আমরা একটা বায়ারের পুশ আপ পাই। ওকে, অ্যান্ড ডিপেন্ড অন দ্যাট বায়ারের পুশ আপ মানে যখন 1 মিনিটের 9:22 ক্যান্ডেলের স্ট্রাকচার ব্রেক ঘটে তখন আমি ট্রেডটাকে নিই। ওকে, তো এবার ওই জায়গার থেকে ট্রেডটাকে নেওয়া টিল হোল্ডিং। ওকে, দেখি ট্রেডটা কত দূর কী চলে। সো ওই ওই একই কন্ডিশান একই জায়গাতেই জাস্ট আপ ডাউন করে যাচ্ছে, একটু নিচের দিকেও চলে এলো, আবার 2200-2400 থেকে 1800, 1700, 1800-র কাছাকাছি চলে এলো। 6 লটে ট্রেড নিয়েছিলাম, টোটাল 6 লটে নিয়েছিলাম, পার্সিয়াল বুকিং করে দিয়েছি কিছুটা। ওকে, তো বাস এই দুটি লটই পড়ে রয়েছে, বাট ওভারঅল যেটা, বাট পুরোটাই একটা সাইডওয়েজ কন্ডিশান মার্কেটের। ওকে, তো এইখানে আমরা ওই এতটা বেশি পরিমাণ যে এক্সপেকটেশান, এই জন্য প্রতিদিন মার্কেটের কাছে এরকমভাবে মাইন্ডসেট করে কখনোই আসা উচিত নয় যে মেরে কো ইতনা বড়া পাত্তি ছাপনি হ্যাঁ, রাইট, মেরে কো 10,000 বানানা হ্যাঁ, আমাকে 10,000 টাকা বানাবো, 5,000 টাকা প্রফিট করবো, এই মাইন্ডসেট নিয়ে যদি তুমি এসো তাহলে কিন্তু তুমি ওই বারবার বারবার তোমার সাথে গেম হতে থাকবে, কিছু না কিছু ভুলভাল করে ফেলবে, আরে 5,000 টাকা যতক্ষণ না হচ্ছে ট্রেড ছাড়বো না, এই করবো না। সো লজিক্যালি মার্কেটটাকে না আজকে দিতে চাইছি না। আমি যে পজিশন সাইজিং ছিল 4,000 যাচ্ছিল, 5-6 কোথায় যেতে পারতো তার কিছু ঠিক ছিল, এগুলো 300 পয়েন্ট মুভ করে দিত মার্কেট। সো আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করুন যে আমরা মার্কেটকে যে একেবারে ইললজিক্যাল প্রসেসে ভাববো যে আমার যত টাকা ইচ্ছে সে তত টাকা দেবে, এই জায়গাটা কখনোই হতে পারে না। ঠিক আছে, আমাকে আমার ট্রেড ফলো করেছি, আমি আমার প্রসেস ফলো করেছি, আমি ট্রেড নিয়েছি, এবার মার্কেটের দায়িত্ব সে আমাকে কতটা কি প্রফিট দেবে, রাইট? এটা পুরো মার্কেটের দায়িত্ব। এবার আমার একটাই কর্তব্য কি, যে আমার প্রফিটকে হোল্ড করা, আমার ট্রেডটাকে ট্রেল করে নিয়ে যাওয়া, আমার রিয়েলিটির সাথে আমার প্রপার যে টার্গেট যেন, যেটা আমি চাইছি সেই টার্গেট যেন মার্কেট অ্যাচিভ করে দেয়। ওকে, সো ধীরে ধীরে দেখতে পাচ্ছেন এখান থেকে মোটামুটি ঠিকঠাকভাবেই এগোচ্ছে, আর এগোচ্ছে মানে কি ওই জাস্ট সাইড ওয়েজ হয়েই এগোচ্ছে। ওকে, তো দেখি চলতে থাকুক ট্রেডটা। সো লজিক্যালি যদি ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি তাহলে ঘটছেটা কি, বাস ওই যে ডে হাইটাও বানিয়েছিল, ডে হাই, ওই ডে হাই আর আপনার ওই 49K, রাইট? তো 49K দুটোর মাঝখানেই কিন্তু পুরোটাই টাইম পাস করছে। ওকে, তো এবার এখানে আমরা কি করব, কারণ অপশান বাইং করে আমি ডেবিট প্রসেস ফলো করেছি এখানে, তো ডেবিট প্রসেস ফলো করেছি মানে আমাকে কি বাই অ্যাজ এ অপশান বায়ার কাজ করছি আমি, তো বায়ার কাজ করছি, এরকম হোল্ড করে তো বসে থাকতে পারি না, ধরে বসে আছি চলো ট্রেড চলছে আমাকে দিতেই হবে এরকম। সো মাইন্ডসেট যেন সবসময় পারফেক্ট থাকে, না করে হলো আমি ট্রেড নিয়েছি 9:22, এখন টাইম হতে চলেছে প্রায় 1.5-2 ঘন্টার কাছাকাছি আমি ট্রেড নিয়ে ফেলেছি, রাইট? 1.5-2 ঘন্টার কাছাকাছি ট্রেড নিয়ে করে আমি হোল্ড করছি। ওকে, সো আন্ডারস্টুড না যে আমি ট্রেড যখন করছি তখন প্রপারলি একটা টাইম, যেটা কি যে না আমার 1.5-2 ঘন্টা যখন আমার ট্রেড হোল্ড করাচ্ছে তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে ভাই না মার্কেট চলতে চাইছে না, তা বলে প্রফিটটাকে কখনো হঠাৎ করে দিক ওদিক চলে গেল, মার্কেট উল্টো যদি চলে গেল দিতে পারছে না বলে চলো একবার পিডিএল থেকে ঘুরে আসি, রাইট? তো কিছু থাকবে না সেখানে। তো
লজিক্যাল রাইট টাইমে লক করাটাও দরকার। আপনি হোল্ড করছেন, টাইম দিচ্ছেন, তারপরে চলছে না, আর আপনাকে ট্রেলিং এক্সিট যখন দিতেও চাইছে বারবার ওই রেঞ্জের মধ্যে, তো অপশান বাইং করে একটা টাইম দিন, ঠিক আছে। তারপরে যদি মার্কেট চলছে না, সেই দিনের মার্কেট সেরকম নয়, দিতে চাইছে না, তো সাইড ওয়েজ হচ্ছে মার্কেটটা। সো ওভারঅল ভিউটাকে বোঝাতে পারলাম কীভাবে কন্ডিশান হচ্ছে, কল পুটকেও দেখে বুঝতে পারলেন কীভাবে কন্ডিশান হচ্ছে। ওকে, তো পুরো ব্যাপারটাই হচ্ছে আমি অ্যাকচুয়ালি একটাই স্ক্রিনে ট্রেড করছিলাম আজকে, তো ওই জন্য ছুটির দিন, তো সরস্বতী পুজোর দিন, তো একটুখানি রয়েছি বাইরেই। আর তো এই কারণেই আমি বাকি পুরো জায়গাটাকে দেখাতে পারছি না, চেঞ্জ করতে পারছি না, একবারই জাস্ট চেঞ্জ করারই হলো, জাস্ট তারপরে ওখান থেকেই পুরো ব্যাপারটা আর কি। তো ট্রাই করছি, একবার ট্রাই করলে আই হোপ হয়ে যাবে। তো একবার পজ করে আমাকে এর সাথে একবার আরেকভাবে পজ করে চেঞ্জ করাতে হবে, রাইট? তো দিলে চার্টের মধ্যে ব্যাপারটাকে পুরো বুঝিয়ে দেওয়া যায়। তো ওভারঅল আমি এই জায়গায় লক করব প্রফিট, আর এখানে আর পেশেন্স আর না আমার, মোটামুটি এই জায়গায় এত সাইড ওয়েজ দেখার পরে আর এখানে কল বাইং করে বা ডেবিট প্রসেস ফলো করে এখানে আর ওই জাস্ট জোর জবরদস্তি মাইন্ডসেটের সাথে বসে থাকা, আমার প্রফিট চাই, আমার ওই এরিয়া টার্গেট দেবেই বলে দিচ্ছে যেটা দিচ্ছে থ্যাংক ইউ বলো মার্কেট কো, ভগবান কো থ্যাংক ইউ বলো, ভাইয়া ঠিক আছে পাচ্ছি প্রফিট, চলো টাটা। ওকে, সো ওভারঅল আমি এখানে পজ করছি, আজকে ট্রেডটাকে এক্সিট করছি। ওকে, অ্যান্ড সো সবার ভালো লাগলে ফলো করবেন, রাইট? অ্যান্ড আরেকটা জিনিস যেটা, গ্রোয়িং বুলের পেজটাকে সবাই শেয়ার করবেন বাকি বন্ধুদের সাথে, অ্যান্ড রাইট লাইক দ্যাট গ্রোয়িং বুলকে দেখুন, আপনারা দেখে শিখুন যে কীভাবে আমরা নিজেদের সাইকোলজিকে মেনটেন করতে পারি, কীভাবে নিজেদের প্রসেসগুলোকে ফলো করতে পারি, রাইট? ট্রেডের সাথে হোল্ড করতে পারি, আর এভাবেই স্টুডেন্টসদের সাথেও আমরা প্রত্যেকটা জিনিস, কারণ এটা সেট আপে ট্রেড এসছে, কীভাবে সেট আপ এসছে তারা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে, কীভাবে ট্রেড নিয়েছি, কেন নিয়েছি, প্রত্যেকটা জিনিস লজিক মা দেখতে পাচ্ছেন, দিনে একটি ট্রেড নিয়েছি, দুটোই চলছে পজিশনে, তো তাতেই আমার। তো এবার আমি কল বাইং করা এই কারণেই করি না, কারণ দেখুন একটা জিনিস, যেটা মার্কেটে আমার ফান্ডও প্রচুর রয়েছে, তো হেজ করতে ভালোবাসি, রাইট? তো বাইংই করেছি, তার সাথে হেজ করে বাইং করেছি। ওকে, সো ওভারঅল থিংস যেটা বোঝাতে পারলাম, ফলো করে নিন অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন ইউটিউবে থাকলে আপনি। অ্যান্ড থিংস যেটা কি, যে বোঝার চেষ্টা করুন, রাইট? মার্কেটটাকে লজিক্যালি বোঝার চেষ্টা করুন, লজিক্যালি সেট আপ জানলে স্ট্র্যাটেজি জানলেই তবে আপনি প্রফিটেবল হবেন। সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ওকে।